আজকের এই ওয়ার্ড কমিটির সম্মেলনের সম্মানিত সভাপতি প্রবীণ বিএনপি নেতা শহীদ মিয়া, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় বাক্সিমুলের কৃতি সন্তান বুড়িচং থানা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা কোর্টের অত্যন্ত জনপ্রিয় অ্যাডভোকেট, আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট ফারুক আহমেদ ফারুক ভাই, উপস্থিত বুড়িচং থানা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মুক্তার হোসেন মিন্টু ভাই এবং সম্মানিত বুড়িচং থানা বিএনপির সদস্য বেলাল হোসেন বিলাল ভাই, বাক্সিমুল বিএনপির সম্মানিত সভাপতি হাবিবুর রহমান বাউল মাস্টার, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এই এলাকার কৃতি সন্তান বুড়িচং থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন জসিম ভাই, বাক্সিমুল বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফারুক ভাই, সাংগঠনিক সম্পাদক শরীফ ভাই, বুড়িচং থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিম লিটন সহ বিএনপি যুবদল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দল করতে গিয়ে অনেকে নির্যাতিত, অনেকে নিপীড়িত। আজকে আমরা খেয়াল রাখতে হবে, আজকে যে অনুষ্ঠানটি আয়োজনটি কেন করা হচ্ছে? বিএনপির সম্মেলন করা মানে আমরা আমাদের ব্যক্তি স্বার্থকে ভুলে গিয়ে দলের চিন্তা করে আমরা কাজ করতে হবে। আমার সাথে আপনার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, আমাকে আপনি পছন্দ নাও করতে পারেন, কিন্তু আপনি খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, জিয়াউর রহমানকে ভালোবাসেন, এই স্বার্থে আপনাকে আমি ছাড় দিতে হবে। আপনি আমাকে পছন্দ না করতে পারেন, আমার কর্মকাণ্ড আপনার ভালো লাগতে না পারে, কিন্তু দলের জন্য আপনি শ্রম দিয়েছেন, জিয়াউর রহমানের জন্য আপনি মামলা খেয়েছেন, আপনি দলের এই স্বার্থে এই সময় এসে আপনাকে ছাড় দিয়ে আমরা কমিটি করতে হবে। প্রিয় উপস্থিতি, বক্তব্য দিকে হতে পারবো না, আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, তারেক রহমানের আগামী দিনের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য, 29 দফা দাবিকে বাস্তবায়ন করার জন্য, এই বাক্সিমুল ইউনিয়ন বিএনপিকে আগামী দিনে বিএনপি দুর্গ গঠন করার জন্য, এই ইউনিয়ন থেকে আমরা মনে করি যদি হাসিনা পালিয়ে গেছে, আমরা ক্ষমতায় চলে এসেছি, চিন্তা করলে হবে না, সামনে আবার আন্দোলন আসতে পারে, আন্দোলনে কারা মাঠে থাকবে, এই লোকদেরকে দিয়ে আমরা কমিটি করতে হবে। বন্ধুরা, আমরা যদি মনে করি ক্ষমতায় চলে এসেছি, ওদের প্রয়োজন নাই, ওকে লাগবে না, ওকে দিয়ে হবে, চলবে না। তারেক রহমানের 29 দফাকে বাস্তবায়ন করতে হলে আগামী দিনে ত্যাগী কর্মীদেরকে দিয়ে আমাদেরকে কমিটি নির্যাতন করতে হবে। আপনাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ করছি, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকবে, জিয়ার আদর্শকে ভালোবাসে আগামী দিনে কমিটি করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।